হ্যাপি হোলি। Hey everyone, good morning. Welcome back to the channel SS Uncut. Happy Holi. তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো কাটুক আজকের দিনটা। তো আমি আজকে সকালেই রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে আছে আমার বাড়িতে পুজো। এবছরই জানো তো প্রথমবার আমি এই দোল পূর্ণিমার পুজোটা করছি, কারণ এবছরই আমার বাড়িতে রাধাকৃষ্ণ আমি প্রতিষ্ঠা করেছি। আর দোল পূর্ণিমা হচ্ছে মেনলি রাধাকৃষ্ণরই উৎসব। তো সেই কারণে আমি ভেবেই রেখেছিলাম যে ছোট্ট করে হলেও আমি একটু পুজো করব আর একটু ভোগও দেবো ঠাকুরকে। আর তোজোকে বলেছি সবার পায়ে আবির দেওয়ার জন্য। ও কিন্তু এটা খুবই নিষ্ঠার সঙ্গে করছে, সেটা তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সবাইকে খুব সুন্দর করেই আবির মাখাচ্ছে আর এটা খুব এনজয়ও করছে ও। আবার হবে না, আর হবে না কিছু। আসছে বছর আবার হবে। আবার আবার কি এবার কি বলবে তোজো? হোলি হে। গপু দাদাকে বলেছো হোলি হে? ওটা তোর গিফট, এটা গপু দাদা। এটা গপু দাদার গিফট। আচ্ছা ঠিক আছে, আর রং লাগিও না। দেখো ওরা পুরো রং লেগে গেছে ওদের গায়ে। তোজোকে রং লাগাও। মামাকে রং লাগাই। মাম্মাকে লাগাও, মাম্মাকে লাগাও। বেশি করে লাগাও, তুমি তো আঙুল দিয়ে লাগাচ্ছ, মুঠো করে লাগাও। আর নয় মা, আবার লাগাবো। না 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 আর নয়, আর নয়। একটু লাগিয়ে দাও, একটু মাম্মাকে লাগিয়ে দাও। ঠিক আছে, আর না আর না আর না বাবা, আর না বাবা। কালারে ওটা ঠিক আছে ঠিক আছে, তোমায় দেওয়া হবে। পাপাকে দাও, হ্যাঁ পাপাকে দিও। সত্যি সময় কত তাড়াতাড়ি কেটে যায় তাই না? লাস্ট ইয়ারই মনে হচ্ছে যে তোজোকে নিচে নামতে দিইনি, আর আমি বিটরুট দিয়ে ওর জন্য অর্গানিক রং বানিয়ে দিয়েছিলাম। আর এবছর দেখো আমার ছেলেটা নিচে গেছে। টেকনিক্যালি এটা তোজোর থার্ড হোলি, বাট প্রথম বছর তো ভীষণই ছোট ছিল, আর লাস্ট ইয়ার তো বললামই তখন ওকে আমি নিচে যেতে দিইনি। বাট এবছরও নিচে গেছে, বাট একটু না হকচকিয়ে গেছে, সবাইকে এরকম রং মেখে একদম অন্যরকম লাগছে। কি বুঝছিস বাবু? তোর একটু থ হয়ে গেছে, এত লোকজন, জল, সবাই এরকম ভূত সেজে আছে। তোর অবাক হয়ে গেছে ফার্স্ট টাইম। তোর দাও দাও, কালার দাও। বাচ্চাদের কিন্তু সেভাবে কেউ রং মাখায়নি। আর যেই সমস্ত বাচ্চাগুলো দেখছো বেশি এনজয় করছে তারা কিন্তু তোজোর থেকে বেশ খানিকটা বড়। নেক্সট ইয়ার হোপফুলিও আরও বেশি করে এনজয় করতে পারবে, ব্যাপারটা আরও বেশিভাবে বুঝতে পারবে। তো আমি তো নিচে যাইনি, তোজোকে নিয়ে সৌরভ একটু নিচে গেছিলো। বাড়িতে যেহেতু একদম ছোট করে হলেও একটু পুজোর আয়োজন করেছি, তাই আমার পক্ষে নিচে যাওয়া তো এখন সম্ভব ছিলই না। আর সত্যি বলতে আমার না রং খেলতে সেভাবে ভালোও লাগে না। তো তাই ভাবলাম যে যখন সৌরভ নিচে তোজোকে নিয়ে গেছেই আমি বরঞ্চ সেই ফাঁকেই কাজগুলো একটু এগিয়ে নিই। তো গোপালকে, রাধাকৃষ্ণকে সবাইকে স্নান করাতে হবে, আর আজকে সবাইকে আমি নতুন জামা পরাবো। মা লক্ষ্মীকেও ইনফ্যাক্ট আমি শাড়ি পরাবো আজকে নতুন। আর দেখো আমার সিংহাসনের যে পেতে রাখার যে কাপড়টা আছে সেটাকেও আমি চেঞ্জ করি প্রত্যেক পূর্ণিমাতেই, কিন্তু এই কাজটা করে রাখি। বাট আজকে কি সবাইকে একটু বেশি ভালো করে স্নান টান করাতে হবে, কারণ তোজো তো দেখতেই পাচ্ছ সবাইকে একদম রং মাখিয়েছে ভালো করে। মা লক্ষ্মীর এই শাড়িটা দেখো কি সুন্দর দেখতে, তাঁতের শাড়ি, এরকম চওড়া পাড়, আর কালার কম্বিনেশনটাও না ভীষণ ভালো লেগেছে। তো মা লক্ষ্মীর কিন্তু মোটামুটি শাড়ি পরানো হয়ে গেছে, গোপালকেও আমি স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। এবার রাধাকৃষ্ণকে স্নান করিয়ে নতুন জামা পরাবো। রাধাকৃষ্ণকে না সাজাতে একটু সময় লেগে যায়। তোকে সবাই এরকম ভূত করে দিয়েছে? হ্যাঁ, তোজো কি কাউকে রং মাখাতে পারলো? মাখিয়েছো?
ঠাকুরের সিংহাসনটা দেখতে অসাধারণ লাগছে। আর এবারে যে দেখলে রাধাকৃষ্ণের ড্রেস বা মা লক্ষ্মীর শাড়ি সবটাই আমি একটা ফেসবুক পেজ থেকে আনিয়েছি। এত কালার কম্বিনেশনটা ভালো লাগছে, তো ভাবছি যে আবারও ওখান থেকে অর্ডার করব। মা লক্ষ্মীর অনেকগুলো শাড়ি আনিয়েছিলাম, বাট রাধাকৃষ্ণের ড্রেস একটাই আনিয়েছিলাম। বাট এবারে রাধাকৃষ্ণের ড্রেসটা পরিয়ে খুব সুন্দর লাগছে। তো এই আর কি, মোটামুটি পুরো পরিষ্কার হয়ে গেছে, আমি ফুল টুল দিয়ে সাজিয়েও দিয়েছি। এবার ভোগ বানাবো। তবে আমি শাড়ি পরেছিলাম, ভেবেছিলাম যেটা টিপ পরবো, তাড়াহুড়োতে সেটাও আমি ভুলে গেছি। বাট না, ঠিক আছে, প্রায় 2 ঘন্টা মতন সময় লাগলো। দেখো এইটুকু তো সময় লাগেই, কারণ পুজোর কাজ তাড়াহুড়ো করে হয় না। আর কি বলতো, আমি ওই জুয়েলারিগুলো সব মিশো থেকে আনাই বা ফ্লিপকার্ট থেকে আনাই, তো ম্যাচিং করে করে দেখি কোনটা ওই ড্রেসটার সাথে ভালো লাগছে না লাগছে, এই করে করে অনেকটা সময় লাগে। তো এই আর কি, চলো একটু ভোগ বানানো যাক। সেরকম কিছু আয়োজন করছি না, ছোটোখাটোভাবেই আয়োজন করছি। আর আজকে তো সবটাই 3টের মধ্যে কমপ্লিট করতে হবে, যদিও 3টের অনেক আগেই আমি ভোগ নিবেদন করে দিতে পারবো। তো এবার ভোগটা বানালেই হয়ে যাবে। তোজো আর সৌরভ তো নিচে গেছিলো রং খেলতে, ওরা এসে স্নান করে নিয়েছে। আমার সকালেই স্নান হয়ে গেছে, বাট আমি এখনও রংটা তুলিনি। এবার ভোগটা বানিয়ে রংটা তুলে তারপরে পুজো দেবো। শুরুতেই তোমাদেরকে বললাম যে আজকে কিন্তু একদমই ছোট করে একটা আয়োজন করেছি, মানে সেরকম কিছু যে ভোগ রান্না করেছি আমি সেরকমই নয়, কারণ আজকে একটা টাইমের মধ্যেও সমস্ত পুজোটা কমপ্লিট করার ব্যাপার ছিল। তো সেই জন্য আমি লুচি আর আলুর দমটাই শুধু বানাতে পেরেছি। আর মিষ্টি আনিয়েছি, মিষ্টি তারপরে আগের দিনকে বেরিয়ে মঠও কিনে এনেছি, যেহেতু মানে মঠ, মুরকি, ফুড কড়াই এগুলো সব দিতে হয় দোলের দিন, কিন্তু ফুড কড়াই আর মুরকি পাইনি আমি, তো সেই কারণে মঠ পেয়েছিলাম, মঠই নিয়ে এসেছি। তো এখানে দেখো আলুর দম রেডি হয়ে গেছে, এবার জাস্ট লুচিটা ভাজবো আর মিষ্টি দিয়ে এবার নিবেদন করে দেবো ঠাকুরকে। কি খাবি? চোখ আজকে আর গোপালের দিকে ছিল না, চোখ ফালাই ছিল। অনেক কিছু দেখছে তো, কোনটা পছন্দ? কোনটা পছন্দ? জিলিপি পছন্দ? দোলের দিন একটু জিলিপি তো খেতেই হবে, তাই না? ঠিক আছে, আগে সবাই খেয়ে নিক তারপরে খাবে। হ্যাঁ, আমরা এখন চলে যাই, চলো ঘর থেকে, ওরা খেয়ে নিক আগে, বকু দাদারা খেয়ে নিক। গেল তো আজকে দেখো আমি সাউথ কটনের উপর শাড়িটা পরেছি। শাড়িটা তো দেখেই বুঝতে পারছো ভীষণ ব্রাইট, এই ইয়েলো কালারটা, একদম কাঁচা হলুদের যে রংটা হয় সেইটা। আর এই ফ্যাব্রিক ওয়ার্কটাও দেখো খুব সুন্দর। তো এই শাড়িটা আমি মিন্ত্রা থেকে কিনেছিলাম, ভীষণ ভালো কোয়ালিটির। আমি দুর্গাপুজোর সময়ও এই শাড়িটা পরেছিলাম ষষ্ঠীর দিন। সো এই যে এখন বেজেছে 3টে, আমি বেরোচ্ছি, আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ বলতে তো আজকে ওই ভোগটাই আমরা লাঞ্চে খেয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি আমি আমার নেল এক্সটেনশন করতে। আমাদের সোসাইটির অবস্থা দেখলে পুরো একদম চারদিক রং পড়ে আছে। এখানে না আমি দেখেছি তাড়াতাড়ি যেরকম রং খেলা শুরু হয়, আবার সেরকম তাড়াতাড়ি রং খেলা শেষও হয়ে যায়। যদিও রাস্তায় বেরোয় দেখলাম যে অনেক জায়গায় তখনও অবধি রং খেলা হচ্ছে, বাট আমাদের সোসাইটিতে কিন্তু 12টার মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে নেল স্টুডিওতে আমি এসেও গেছি, তার সেরকম কিছু ক্লিপ নেওয়া হয়নি। এবার আমি বাড়ি ফিরছি। তো দেখো আমি তোমাদেরকে বাড়ি ফিরে ভালো করে দেখাবো যে আজকে নেল এক্সটেনশনটা কীরকম হলো। তো আমি বেশ কিছুক্ষণ হলো বাড়ি ফিরে এসেছি। আর তোজো আজকে কি করেছে বলো তো, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। জেনারেলি ও 5:30 নাগাদ ঘুম থেকে ওঠে, আর ওই টাইম ক্যালকুলেট করেই আমার যদি কোথাও বেরোনোর থাকে আমি বেরোই। বাট বাচ্চাদের ঘুম ওরমভাবে তো আর মেপে হয় না। তো আজকে তাড়াতাড়ি উঠে গেছে, সৌরভ আমাকে কল করেছে। আমি বলছি দাঁড়াও, আমি তো মাঝপথে ছেড়ে যেতে পারবো না। অ্যাকচুয়ালি সৌরভের আজকে অফিস চলছে, কালকে সৌরভের অফিস ছুটি, বাট আজকে অফিস আছে, যে কোনোভাবে একটু ম্যানেজ করো। তো এখন আবার উনি বেরোলেন, আমি এসে বলাতে যে এখনও বাইরে সবাই রং খেলছে। বললো দাঁড়াও আমিও একটু পরিস্থিতিটা দেখে আসি। আর টুকটাক কয়েকটা বাজারও করার ছিল, আলু একদম শেষ হয়ে গেছে। তো বললাম যে বেরোচ্ছি যখন, তাহলে আলু টালুগুলো নিয়ে চলে এসো। তো এই যে এবারে এইরকম নেল এক্সটেনশন করিয়েছি, রেডের ওপর ক্যাটসাই করিয়েছি। ক্যাটসাই এই আর্টটা এখন খুব চলছে, আর আমারও অনেক দিনের ইচ্ছা ছিল, তো ফার্স্ট টাইম আমি ক্যাটসাই আর্টটা করালাম।
তো এরকম লাগছে দেখতে। আমি সবসময় ওভাল শেপটাই রাখি নেলসের, তাতে না কাজ করতে সুবিধা হয়। স্কোয়ার শেপটা দেখতে খুব ভালো লাগে, বাট কাজ করতে একটু অসুবিধা হয় আমার, তো সেই কারণে এরকমই রেখেছি। আর একদম ছোট ছোটই রেখেছি, কারণ এরপর যখন নেলটা বড় হতে শুরু করে না, গ্রোথ আসলে তখন আরও বড় হয়ে যায়, তখন আরও অসুবিধা হয় কাজ করতে। তো আমার বেশ পছন্দ হয়েছে। আমার ব্লগ যারা তোমরা অনেক দিন ধরে ফলো করছো তারা জানবেই যে আমি বাড়িতে ম্যাক্সি পরে থাকতে পছন্দ করি না। আর ব্লগে তো আমি রেয়ারলি ম্যাক্সি পরি বা ব্লগ বানাই ম্যাক্সি পরে, কারণ এই ড্রেসটাকে আমার মনে হয় এটা একটা নাইট ড্রেস, তো সেই হিসেবে আমি কখনোই সারাদিন ম্যাক্সি পরে আছি বাড়িতে সেরকমটা হয়নি। বাট এই ম্যাক্সিটা আমি রিসেন্টলি অ্যামাজন থেকে নিয়েছি, আজকেই ফার্স্ট টাইম পরলাম, কারণ 2 দিন আগে এসেছে, একবারও যে ট্রাই করে দেখবো সেই সময়টাই আমি পাইনি। তো দেখো পুরো ড্রেসের মতো দেখতে, মানে লং ড্রেস হয় না, এক্স্যাক্টলি সেই রকম ড্রেস দেখতে। ম্যাক্সি যদি আমি না বলে দিই, এটা কেউ বলবেও না যে এটা ম্যাক্সি। এত সুন্দর, প্রিন্টটাও ভীষণ সুন্দর আর খুব ভালো, একদম কটন মেটেরিয়ালের, খুব ভালো হয়েছে ম্যাক্সিটা দেখতে। তো আমি ভাবলাম যে নতুন আছে, আজকেই বেশ উদ্বোধন করা যাক। আর এটা পরে এত ভালো লাগছে, ভেবেছিলাম ছেড়ে ফেলবো, বাট মনে হচ্ছে না, এটাই পরে থাকি। আজকে তো লুনার ইক্লিপস ছিল, মানে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। নিচে গিয়ে যে দেখবো সেটা আর পসিবল হয়নি, অফিসের কাজ ছিল। আর আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছে না, এখন চাঁদটা উঠছে হচ্ছে পূর্ব দিক থেকে, সেই জন্য এখন আমাদের এখানে এখনও চাঁদের দেখা নেই। মানে যখন আসবে তখন একদম পূর্ণিমা সুন্দর চাঁদই দেখতে পাবো, কারণ এতক্ষণে চন্দ্রগ্রহণ কেটে গেছে। তো সবাই ছবি দিচ্ছে দারুণ নাকি, পুরো ব্লাড মুন হয়েছিল, পুরো ঢেকে গেছিলো। যদিও ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি থেকে বেশি ভালো দেখা গেছিলো, পুনের থেকে তো অল্পই দেখা গেছে। মানে কলকাতা থেকে বা আরও নর্থ ইস্টার্ন সাইডস, ওই সাইড থেকে পুরো ভালোভাবে দেখা গেছে। ইউএস থেকে খুব সুন্দর দেখা যায়। তো যাই হোক, এবারের ওই ছবি দেখেই কাটলো আর কি চন্দ্রগ্রহণ দেখা।